হ্যালো গাইস, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করবেন এবং আপনি আপনার ফেসবুক পেজ অথবা যে কোনো ওয়েবসাইটের জন্য সঠিক পদ্ধতিতে এবং ইজিলি একটা লোগো কিভাবে তৈরি করবেন। তো প্রথমে আমি দেখাবো হলো আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটি লোগো তৈরি করবেন এবং পরে দেখাবো হলো আপনার ফেসবুক পেজ অথবা যে কোনো ওয়েবসাইটের জন্য বা যে কোনো বিজনেস লোগো আপনি কিভাবে তৈরি করবেন। তো আমি দুটোটাই দেখাবো হলো ক্যানভার মাধ্যমে, কারণ ক্যানভার মাধ্যমে আপনি আপনার ফোন থেকেও লোগো তৈরি করতে পারবেন ইজিলি, ল্যাপটপ বা পিসি থেকে তৈরি করতে পারবেনই। তো একই পদ্ধতি সেটা কিভাবে করবেন তা আমি দেখাচ্ছি। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসবো হচ্ছিল ক্রোমে আসার পর এখানে সার্চ করব www.canva.com। দিয়ে এন্টার দেওয়ার পর এখানে আপনি লগ ইন করে নেবেন। ইমেল আর পাসওয়ার্ড দিলে আপনার লগ ইন হয়ে যাবে অথবা রেজিস্ট্রি করে নেবেন। দেওয়ার পর আমরা এখানে যে প্রথমে ডান পাশে হচ্ছিল ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে দ্বিতীয় অপশন লোগো অলরেডি আছে, এটাতে ক্লিক করব। একটা ব্ল্যাঙ্ক লোগো নিচ্ছি। এটা চলে আসছে। তো এখানে আমরা প্রথমে একটা চ্যানেল লোগো তৈরি করি, ইউটিউব চ্যানেল। আমরা যাব এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে এই আইকনটা নিয়ে নিব, এটাকে একটু বড় করে নিই, ধরে এই তো সেন্টারে আসছে, আর একটু বড় করব। হ্যাঁ, সেন্টারে আনার পর এখান থেকে আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে, অথবা আপনি এই যে নিচেও কালার দেওয়া আছে অনেক, আপনি এখান থেকে সিঙ্গেল কালারও চেঞ্জ করতে পারেন, এখান থেকেও করতে পারবেন। এই যে আইকনটাকে ধরে এই যে কালার চেঞ্জ হবে, ঠিক আছে। তারপর তুমি একটা কালার নিয়ে নিচ্ছি, ডান। এখন আমরা এখানে লিখবো আমাদের চ্যানেলের নাম। তা আমি আমার চ্যানেলের নামই দিচ্ছি টিচ আদুয়াজু। তো প্রথম অক্ষর হচ্ছিল টি, এই টেক্সটে ক্লিক করব, অ্যাড হেডিং এখানে ক্লিক করব। করার পর এটাকে একটু বড় করে নিই। তারপর এই যে প্লাস আইকন, এখানে ধরে এটা উপরে দিব, দেওয়ার পর একটু রাউন্ড করে নিব। এই যে এখানে রোটেট চিহ্ন আছে, এখানে ধরে আপনারা এই যে রাউন্ড করে নেবেন। আর একটু ছোট করে নিই, ডান। পরে যে টিচ আদুয়াজু, তো পরের স্পেলিং এ প্রথম অক্ষর আসে এ, আবার এর হেডিং এ ক্লিক করব। করার পর এ বড় করে নিব। এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিই, এটা হচ্ছে এইখানে ক্লিক করব, ওপেন সেন্স এক্সট্রা বোল্ড। এখানে ক্লিক করার পর এখানে অনেক ফন্ট স্টাইল আছে, আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। অ্যাটন, মনস্টার ক্লাসিক, মনস্টান্ট ক্লাসিক। তো আমি অ্যাটন নিয়ে নিলাম। দেখি দাঁড়ানো, ওয়েট, কোন ডিজাইনটা ভালো লাগে সেটা নিয়ে নিই। এটা ঠিক আছে, বড় করে নিব। পর এটা রোটেট করে এটাকে এখানে অ্যাটাচ করে দিব, ডান। এখন আমরা আমাদের চ্যানেলের পুরো নামটা লিখব, সেটা আবার এড হেডিং এ ক্লিক করব। এখানে লিখব ওয়েট, আদুয়াজু। ক্লিক করার পর এই আইকনটাকে নিচে নিয়ে আসবো, একটু ছোট করে নিই। নেওয়ার পর এটা আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো, যে কোনো কালার, এই নিয়ে কালার আপনি চেঞ্জ করতে পারেন। আমরা হোয়াইট রাখলাম। রাখার পর এটাকে ধরে একটু নিচে আনতে হবে, ফন্টটাকে একটু ছোট করে এটাকে নিচে নিয়ে আসবো। ওকে, ডান। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার অথবা অক্ষরের কালার, এই যে এটার এই যে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালার। এটাকে ধরে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, এনি কালার।
যেটা আপনি সিলেক্ট করবেন ওই কালারটা হবে, অথবা এই সেম অপশন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন যেটা ইচ্ছা। তাই আমি আপাতত এটাকে কালার দিচ্ছি, এইটাই দিচ্ছি। দেওয়ার পর সেম আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। যে অক্ষর চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ সরি, এই যে কালার চলে আসছে। আসার পর আচ্ছা আরেকটা কালার নিয়ে এটাকে প্লাস আইকনে আবার ক্লিক করে ডান। নেওয়ার পর এটার এই যে প্লাস আইকন এখানে ক্লিক করব, করলে এটা ডুপ্লিকেট আরেকটা পেজ আসবে। এই যে প্রথম আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে এইটা, দ্বিতীয় হচ্ছে এইটা। এখন আমরা টোটাল এই ফন্ট স্টাইলটাই চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে, সেটা যাবো হচ্ছিল আমরা স্টাইলসে ক্লিক করে এই যেগুলো সবগুলো হচ্ছিল একটা ফন্টের ডিজাইন। আপনি বিভিন্ন ডিজাইন আছে, যেটা মন চায় আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদের। যেমন প্রথমটা আমরা ক্লিক করছি, পুরো ফন্টের কালার চেঞ্জ হয়ে গেছে। আবার এই যে এখানেই সেম ডাবল ক্লিক করলে আবার চেঞ্জ হবে। আবার এটার সেম ডুপ্লিকেট পেজ, এখানে ক্লিক করলাম। এখন এইটাকে আমরা চেঞ্জ করব। এই 3 নাম্বারটা সেম, এই যে ফন্ট কালার কিন্তু পুরোটার ফন্টই চেঞ্জ হচ্ছে। যেটা ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন। সেম প্রসেস আপনাদের চ্যানেলের আপনারা নেমের প্রথম অক্ষর দিয়ে আপনারা লোগো তৈরি করতে পারবেন, একদম ইজি। আচ্ছা, তারপর আমরা এগুলোর প্রতিটা এটা ডাউনলোড করব কিভাবে। তাহলে এই ডাউনলোড অপশনে আসবো। আসার পর সবসময় পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। ট্রান্সপোর্ট দিলে এটা প্রো ভার্সন, অবশ্য আপনারা প্রো ভার্সনে যারা প্রোফাইল ইউজ করবেন তারা এখান থেকে ট্রান্সপোর্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড করতে পারেন। নাহলে আনটিক করে দিলে এইভাবেও ডাউনলোড করতে পারবেন, সেম অপশন। এই যে ডাউনলোড হচ্ছে, আমাদের একটু সময় নেবে। আমার দেখে আমাদের পেজটা কেমন আসলো, লোগোটা সরি ওপেন। এই যে প্রতিটা লোগো একটা লোগো, এই একটা লোগো, প্রতিটা লোগো কিন্তু আমরা ইচ্ছা করলে চেঞ্জ, যেটা সিলেক্ট করে নিব সেটা সেম এটা নিয়ে আমরা চ্যানেলে ইউজ করতে পারি, যেটা ইচ্ছা আপনার। এটা হচ্ছে আপনার ইউটিউবের চ্যানেল লোগো। সেম প্রসেস আপনি যেরকম চান ওরকম ভাবেই তৈরি করতে পারবেন। ওকে, এরপর আমরা পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, সেম প্রসেস আমরা ক্যানভায় যেভাবে আসবো, ক্রোম থেকে এভাবে আসবো। আসার পর এখন আমরা কফির একটা ডিজাইন বিজনেস লোগো তৈরি করব। সেটা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে সেম ক্লিক করব। করার পরে যে 2 নম্বরের লোগোতে ক্লিক করব। করার পর এই যে ইন্টারফেস চলে আসছে। তো এখন আমরা প্রথমে সেম প্রসেস এলিমেন্টসে যাব। আমরা যখন কফি হাউসের লোগো তৈরি করব তাহলে এখানে সার্চ করব COFFEE কফি। যে কফির অসংখ্য লোগো চলে আসছে, তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব। আচ্ছা, এটা সিলেক্ট করে নিই, ডান। আচ্ছা একটু ওয়েট, আমি এলিমেন্টস থেকে এইটা সিলেক্ট করে নিই, রাউন্ড আইকনটাকে। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে এটাকে একটা সাইজ করে নিব, ওয়েট। বড় করে এটাকে একদম সাইজ মোতাবেক রাখবো, একদম সেন্টারে। ওকে, ডান। এখন আমরা লোগোটাকে নিব, এখানে রাখবো, একটু বড় করে নিই। এখন আমরা এই লোগোটার 4টা কালার আছে, 1টা 2টা 3টা 4টা। তো কালারগুলো আমরা চেঞ্জ করে নিব। সেম প্রসেস, প্লাস আইকন, এখান থেকে এই যে প্রতিটা কালার কিন্তু চেঞ্জ হবে আস্তে আস্তে। পরে আমরা এই কালারটা চেঞ্জ করব, কফির কালারটা একটু গাঢ় করব, ডান। কাপের কালারটা চেঞ্জ করব,
কালার আছে, এই কালারগুলো নিয়ে নিই। হ্যাঁ, এই কালারটাও নিতে পারি আমরা। নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। সেম প্লাস আইকনে ক্লিক করে দেখি কোন কালারটা ভালো লাগে। এই কালারটা পারফেক্ট করার পর এখন আমরা এখানে আমাদের শপের নাম লিখবো। সেটা কিভাবে? সেম প্রসেস, টেক্সটে যাব, তারপর অ্যাড হেডিং এ ক্লিক করব, করে এখানে লিখবো। সাপোজ আমি একটা নাম দিচ্ছি হট কফি। আপনি আপনার কফি শপের নাম দিতে পারেন। দেওয়ার পর লেখাটাকে নিচে নিয়ে আসবো, একটু বড় করে নিব। এখন আপনি ইচ্ছা করলে এই টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন। সেটা কিভাবে? সেম প্রসেস, এখান থেকে নিয়ে আপনি যে কোনো ডিজাইন, যে কোনো ফন্টের যে কোনো ডিজাইন নিতে পারেন। অ্যাটন নিলে এটা। আমি আপনাদের সম্পূর্ণ কিন্তু ফ্রি ভার্সন দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি প্রো ভার্সন ইউজ করেন ক্যানভা, সেটাও করতে পারেন। এই ফন্টটা সুন্দর। আমরা এখন এটার কালারটা দেখি অন্য কোনো কালার ভালো হয় কিনা। সেম এখান থেকে নিব, আচ্ছা বোল্ড করে দিই, করে দিয়ে লেখাটাকে একটু নিচে নিয়ে আসতে হবে। সেম, বাস ডান। আমাদের কিন্তু লোগো তৈরি হয়ে গেল। আবার সেম এই প্রসেসে আপনি টেক্সটটাকে অন্যভাবেও দিতে পারেন। সেটা হচ্ছিল রাউন্ড করে দিলাম, অনেকেই রাউন্ড করে দেয়। তো সেটা কিভাবে করবেন? টেমপ্লেটসে যাবেন, যাওয়ার পর ফ্রি একটা টেমপ্লেট দেখবো আমরা। এই টেমপ্লেট কোথায়? হ্যাঁ, অসংখ্য টেমপ্লেট আছে, এর মধ্যে ফ্রি লোক টেমপ্লেট দেখি। তো ওয়েট দেখাচ্ছি, কই কোথায় গেলে? এখানে দেখে পাওয়া যায় কিনা। ফ্রি অনেক থাকে, বাট একটু খুঁজতে হয় এই আর কি। একটু সময় লাগবে। এই যেমন এই ফন্টটা আমরা অ্যাড পেজে ক্লিক করব, করার পর এই ফন্টটাকে এখানে নিয়ে আসব। আসার পর এই যে ফন্টটা, এই ফন্টটাকে আমরা উপরে নিয়ে আসব। এটাকে এখন বড় করব। এখন ব্ল্যাক কালার এখানে দেখা যাচ্ছে না, এটার কালারটা আমি চেঞ্জ করব, একটু বড় করে নিই। ডান। এখন আমি স্পেলিং চেঞ্জ করব, যেমন আমি হট কফি দিচ্ছি। হট কফি, বাস ডান। এখন আমি ইচ্ছা করলে শুধু এইটার কালারই চেঞ্জ করতে পারবো। তো এখানে দিয়ে এই টেক্সট কালারে ক্লিক করব, যে কোনো কালার ইচ্ছা করলে আমি দিতে পারি এখান থেকে। এই ফন্টের ডিজাইনটা একটু চেঞ্জ করি,
সেম এটাকে সিলেক্ট করে বোল্ড, ডান। এই দেখেন হট, এই এই যে মিনিংটা হচ্ছে রেড হয়ে গেছে, এটা হয়েছে কফি, মিনিংটা কিন্তু ব্ল্যাক। তো আমরা এটা ইচ্ছা করলে আরেকটু চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে লেটার, এই এখান থেকে আমরা লেটার স্পেসিং থেকে ছোট করে নিতে পারবো, ডান। এটাকে টেনে একটু বড় করে দিব। আমাদের লোগো কিন্তু তৈরি হয়ে গেল। সেম প্রসেস আপনি যে কোনো লোগো তৈরি করতে পারেন, ব্র্যান্ড লোগো। আপনি আপনার শপ অথবা ব্র্যান্ড লোগো সেম প্রসেসই তৈরি করতে পারেন। অসংখ্য ফ্রি টেমপ্লেটস আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। আবার আরেকটা হচ্ছে সেম প্রসেস, আপনি এই যে এখান থেকে স্টাইল, এর আগে আমি দেখিয়েছি, সেম প্রসেসে আপনি ইচ্ছা করলে এখান থেকে পুরো ফন্টের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, কালার ডিজাইন, এই যে সম্পূর্ণ কিন্তু ডিজাইন চেঞ্জ। সেম প্রসেস। অথবা আপনি এখান থেকেও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। এখানে গেলাম, যদি কালার চেঞ্জ করতে হয় সেটাও করতে পারবো, ইজি, একদম ইজি। যেরকম মন চায় আপনি সেরকম করতে পারবেন কালার। প্রতিটা মিনিংকে আপনি ধরে, এই যে কালার, যেমন আমি প্রিসের এই যে কাপ প্রিস, এটার কালার চেঞ্জ করবো, সেটা কিভাবে করবো, এখানে ক্লিক করে এই যে ব্ল্যাক, এখানে কিন্তু ব্ল্যাক কালার, তো এটাকে আমি এই সিম্পল যে কোনো কালারে আমি চেঞ্জ করতে পারবো। এটাকে ডিলিট করে দিই, সেম প্লাস আইকনে ক্লিক করে আরেকটা নিয়ে নিই পেজ, নেওয়ার পর এখানে ক্লিক করব, এটা এখন আমি আরেকটা ডিজাইন নিব, সেম সেটআপ, আপনি যে কোনো ডিজাইন নিতে পারেন, একদম ইজি। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছেন।